এই ছেলেটি তার মায়ের খোঁজ নিতে গ্রামে ফিরে আসে, কিন্তু গ্রামে প্রবেশের সঙ্গে সঙ্গেই দেখতে পায় তার মায়ের শেষকৃত্যের আয়োজন করা হয়েছিল। কিন্তু ছেলেটি মনে মনে ভেবে নিয়েছিল অন্য বাড়ির কেউ হয়তো মারা গিয়েছে, কিন্তু ছেলেটা জানতই না যে কফিনে থাকা মানুষটাই তার নিজের মা ছিলেন। এরপর ছেলেটা আনন্দের সাথে উপহার হাতে নিয়ে ঘুরে ফিরে আসে এবং তার মাকে ডেকে বলে, মা, আমি বাড়িতে ফিরে এসেছি। অতীতে তার মা ছেলের কণ্ঠ শোনার সাথে সাথেই বাইরে এসে তাকে স্বাগতম জানাতেন, কিন্তু আজ ছেলেটির মা তাকে স্বাগতম জানাতে বাইরে আসেন না। এরপর ছেলেটি তার হাতে থেকে উপহার নামায় এবং ধীরে ধীরে করে দরজা খুলতে যায়, কিন্তু তার মার লাশঘর দেখার আগেই ছেলেটির স্ত্রী তাকে ফোন করে জানায় বাড়িতে বড় সমস্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো। তাই ফোন কেটে ছেলেটি তাড়াতাড়ি বাইরে আসে। যাওয়ার আগে ছেলেটি দরজার কাছে রাখা উপহারটির দিকে শেষবারের মতো তাকায় আর ভাবে তার মা তো অন্য বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু গাড়িতে বসে ছেলেটি তৎক্ষণাৎ তার বোনকে ফোন করে, কিন্তু ছেলেটা জানতই না যে তখন সময় তার বোন কফিনের পাশে বসে কান্না করছিল, এজন্য মেয়েটি ফোনের রিংটোন শুনতে পাচ্ছিল না। এরপর মেয়েটি যখন বাড়ি ফিরে আসে তখন দরজার কাছে অনেকগুলো উপহার রাখা দেখতে পায়। এটা দেখে মেয়েটি বুঝতে পারে তার ভাই বাড়িতে এসেছিল, কিন্তু তখন ওই গ্রামবাসীরা ছেলেটিকে নিয়ে বাজে কথা বলতে শুরু করে আর বলে ছেলেটি মাত্র একবার বাড়িতে ফিরে এসেই উপহার রেখে চলে গিয়েছে, মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার মতো সময় ছিল না। এ সময় মেয়েটিও তার ভাইয়ের প্রতি পুরোপুরি হতাশ হয়ে যায়। কিন্তু এদিকে ছেলেটি বাড়ি ফিরে এসে দেখতে পায় শুধুমাত্র তাদের কুকুর অসুস্থ ছিল বলে তার স্ত্রী তাকে ফোন করে বাড়িতে আসার জন্য বলেছিল। তো ভিডিওতে লাইক করে দাও।